মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনাদের মান এত বেশি সেটা একজন মানুষের প্রাণের থেকেও বেশি। দেবীমা রুষ্ট হয়েছেন তোদের উপর। আরো কালো অন্ধকার নেমে আসবে। আমি তোদের উপকার করতে গেছিলাম না, আর যাব। ভক্তরা এই ভোগেই তোদের পাপের প্রায়শ্চিত্ত হবে। বাবা দয়া করুন বাবা, এরকম করবেন না। আপনারা তো মানুষের কল্যাণ করেন। আপনি 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 আমার স্বামীর প্রাণ বাঁচিয়ে দিন বাবা। বলছি তো সব ভুল আমার, সব ভুল আমার। আপনি আমাকে শাস্তি দিন। ও কান্নাই আমার মন ভিজবে না। আমার সারা গায়ে এখনো তোদের মারের দাগ আছে। মিথ্যা কথা বলিস তোরা, মিথ্যা কথা, মিথ্যা কান্না কাঁদিস। তোরা ভালো লোক নয়, তোরা ভালো লোক নয়। আমি কাঁদছি না, আমি কাঁদিনি। আমি কথা দিচ্ছি আমি এখান থেকে কোথাও যাব না। আমি এখানেই থাকবো, পালিয়ে যাব না। আপনাদের যা মনে হয়, আপনারা যা শাস্তি দেবেন আমাকে দিন। আমি মিথ্যা কথা বলি না। বাবা, ভুলের কি কোনো ক্ষমা হয় না? সর্দারকে আমরা সর্দারকে জেচে পাঠিয়েছিলাম। তোরা সর্দারকে অপমান করেছিস। সর্দারের অপমান মানে আমাদের অপমান। এই অপমানের কোনো ক্ষমা নাই। আপনি তো মা, আপনি তো জানেন। আপনি নিশ্চয়ই মা হয়ে আরেকজন মায়ের কষ্ট বুঝবেন। বাড়িতে ওনার মাও তো অপেক্ষা করছে। আমি এখন কোন মানুষটাকে বাড়িতে ফেরত নিয়ে যাবো বলুন তো? এই মানুষটাকে আমি মায়ের সামনে কি করে দাঁড়াবো বলুন না আপনি? দয়া করে এতটা নিষ্ঠুর হবেন না, দয়া করে ওনাকে বোঝান না। লাভ নাই, কিচ্ছু লাভ নাই। নারী নচ্ছলাই ধরেলে তোর স্বামীলাই তোর স্মৃতির সিঁদুর মুছে গেছে। না এই সব কিছু হয়েছে তোমার জন্য ভগবান। সব কিছুর জন্য তুমি দায়ী। তুমি তো আমাকে এত দূর নিয়ে এসেছো, বলো আনুনি তুমি? ওই বাবার কথা আমাকে কে মনে করিয়েছে? তুমি মনে করিয়েছো। তাহলে আজকে আমাকে এখানে দাঁড়িয়ে কেন শুনতে হচ্ছে যে আমাকে আমার শাখা সিঁদুর মুছে ফেলতে হবে? তোমাকে জবাব দিতেই হবে ঠাকুর। উত্তর দাও, উত্তর দাও, চুপ করে থেকো না। কি দোষ করেছে মানুষটা? কি দোষ করেছে? উনি নিঃস্বার্থভাবে কিছু সাধারণ মানুষের জন্য কাজ করছিলেন, সেটাও না দোষ? উনি আজীবন নিঃস্বার্থভাবে সাধারণ মানুষদের কথা ভেবেছেন, উনি গরিব মানুষদের পাশে থাকেন, সেটাও না দোষ? নাকি উনি দিনরাত জেগে এই রোগের একটা প্রতিকার তৈরি করছিলেন, একটা নিরাময় তৈরি করছিলেন, সেটাও না দোষ? উত্তর দাও তুমি। আজকে আমাকে এখানে কেন নিয়ে এসেছো তুমি? কেন নিয়ে এসেছো? আমি কিন্তু খালি হাতে এখান থেকে যাবো না ঠাকুরই, আমি বলে দিলাম। মানুষটা সারাদিন ধরে শুধু সাধারণ মানুষদের জন্য খাটছিল। তার জন্য যদি আমাকে স্বর্গ মর্তবা ত্যাগ করতে আমি করব, তবু আমি স্যারকে এখান থেকে সুস্থ করে বাড়ি নিয়ে যাবো, আমি তোমাকে বলে রাখলাম। এই যে আমার এই যে শাখা সিঁদুর, এই যে আমার শাখা সিঁদুর, তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এইসব তোমার আশীর্বাদে উঠেছে। আমি এই শাখা সিঁদুরের দিব্যি দিয়ে বলছি, স্যারকে আমি এখান থেকে সুস্থ করে নিয়ে তারপর বাড়ি যাবো। আমি আজকে এখানে কোনো কথা শুনবো না। তার জন্য যদি আমাকে তোমার সাথে লড়াই করতে হয় আমি করবো। তুমিও আমাকে আটকাতে পারবে না। তুই এটা কি করলি রে? তুই দেবতাদের সাথে বিবাদ করে এলি। আর আপনি কি করছেন সেটা আপনি একবার ভেবে দেখেছেন? ওনার ইচ্ছা না থাকলে তো গাছের একটা পাতাও নড়ে না। আর আপনি যে এত বড় একটা রোগের নিরাময় সম্বন্ধে জেনেছেন, এত বড় একটা রোগের প্রতিকার জেনেছেন, সেটা কি ভেবেছেন? আপনার নিজের ক্ষমতা জেনেছেন, নিজের ইচ্ছাতে জেনেছেন? না, প্রকৃতি আপনাকে জানিয়েছে। আপনি প্রকৃতির ইচ্ছাতে জেনেছেন। প্রকৃতি আপনাকে তার ধারক হিসেবে বেছে নিয়েছে। তারপর আপনার এত গুমর বাবা, আপনি একটা রোগের প্রতিকার জানেন বলে আপনি আমার স্বামীকে এরকম একটা বিপদের মুখে ছেড়ে দিচ্ছেন। সর্দারের মান রক্ষা কথা বল, না হলে কিন্তু এ গ্রাম থেকে জান নিয়ে বেরোতে পারবি ক্লাই। মান, ওই মানটাই আছে আপনাদের। আপনাদের মান এত বেশি সেটা একজন মানুষের প্রাণের থেকেও বেশি। কি করেছিল মানুষটা? আমি তো বলছি মানুষটা যা করেছে না বুঝে করেছে। মানুষটা তো বাকি সবার ভালোই চেয়েছিল, তাই জন্য তো এরকম একটা যুদ্ধে নেমেছিল।
তারপরও তো বলছি যা করেছি আমরা না বুঝে করেছি। এতবার আপনাদের কাছে ক্ষমা চাইছি যে ভুল হয়ে গেছে, না বুঝে মানুষটার কোনো একটা কাজ করে ফেলেছে, তারপর আপনি ক্ষমা করতে পারছেন না? আরে বাবা, ভগবানের কাছে ক্ষমা চাইলে, অনুশোচনা প্রকাশ করলে ভগবান তাকে ক্ষমা করে দেয়, আপনি মানুষ হয়ে ক্ষমা করতে পারছেন না? কি কথা কইলি তুমি? আপনার ঘরে আপনারই চোখের সামনে যদি মানুষটা মারা যায় তাহলে ক্ষমা করতে পারবেন তো নিজেকে? আপনি জানেন উনি কত বড় ডাক্তার? আজকে ওনার যদি কিছু হয়ে যায় তাহলে লক্ষ লক্ষ সাধারণ মানুষের কিরকম বিপদ হয়ে যাবে আপনি সেটা জানেন? মনে রাখবেন আজকে আপনার জন্য কিন্তু মানুষটা প্রাণ হারাবে। নিজেকে ক্ষমা করতে পারবেন তো? আপনার দেবতা আপনাকে ক্ষমা করবে তো? তুই তুই জানিস না অতীতে কি হয়েছে? আমি জানতে চাই না অতীতে কি হচ্ছে জেনে আমার কাজ নেই। আমি এখন বর্তমানে আছি, আমার স্বামীকে আমি সুস্থ করবো, তারপর আমি এখান থেকে যাবো, নাহলে আমি এখান থেকে নড়বো না। সর্দার ভালো বুঝছিলাই গো, ওষুধ দিয়ে দাও, এ ছেলে কিন্তু বেশিক্ষণ থাকবে লাই। ও ওষুধের মালিক বনদেবী। তুই নিজে যদি বনদেবীকে সন্তুষ্ট করে ওষুধ নিতে পারিস তো বনদেবী নিজে থেকেই ওষুধ দিবে। ওর মালিক আমি লাই রে, মালিক আমি লাই। কি করতে হবে? আমি করবো সন্তুষ্ট বনদেবীকে, বলুন কি করতে হবে? কালো দিঘিতে চান করে দণ্ডি কাটতে কাটতে দেবীর থান অব্দি যেতে হবে। যাবো, আমি যাবো। শুনেলে 10 মাইল পথ, সূর্য মাথার উপর আসার আগে ও মন্দিরে গিয়ে তোকে বনদেবীকে তুষ্ট করতে হবে। মায়ের সমস্ত শরীরে জড়িবুটি আছে, মা যদি খুশি হয় নিজে থেকে জড়ি খসে পড়বে। কি করতে হবে? পাতা ছিঁড়ে আনতে হবে তো? আমি নিজে যাবো ওখানে, পাতা ছিঁড়ে নিয়ে চলে আসবো। চুপ, ছিঁড়ে আনবি পাতা? বড় দেমাক তোর শাখা সিঁদুরে। শোনমে, বনদেবী রোয়াব সহ্য করে লাই। যদি খুশি হয় লতা পাতা আপনা থেকেই খসে পড়বে, আর যদি দেবী রুষ্ট হন ও পাতা তো ছুতেও পারবি না, ধ্বংস হবি ধ্বংস। যা মে যা, তুই পাতা লিয়ায়। স্যার, স্যার আমি আপনার জন্য জড়িবুটি নিয়ে আসবো স্যার, আপনার কিচ্ছু হবে না, আমি নিয়ে আসছি পাতা। স্যার 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 প্লিজ, স্যার প্লিজ, আমি না আসা পর্যন্ত আপনি একটু অপেক্ষা করুন। আমাকে একা ফেলে রেখে আপনি মারা যাবেন না প্লিজ। আপনার কিচ্ছু হবে না, আপনি কিন্তু মরে যাবেন না স্যার, আপনি মরে যাবেন না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।